চ্যানেল আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। আজকে হচ্ছে স্যাটারডে আর আজকে জামাই ষষ্ঠী। তো এখন আমি আর বিতোষক একদম রেডি হয়ে গেছি, এখন বেরোবো, যাবো হচ্ছে লেক টাউন, বাইকটা নিয়েই যাবো। এখন ওই 11:30 মতন বাজে। আর আজকের দিনটা থাকবো লেক টাউনে, কালকে আবার রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ফেরত চলে আসবো। তো বাইকটা নিয়ে এই জন্যই যাচ্ছি, কারণ তাহলে ফেরার সময় একটু দেরি হলেও অসুবিধা হয় না, নিজের মতন চলে আসা যায়। এনিওয়েজ, তো আজকে তো জামাই ষষ্ঠী, মা বিতোষকে ষষ্ঠী দেবে। আর তারপর দেখি আজকে আর কী করি কি না করি, যেটাই করবো সে তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। বাইকে যাবো বলে আবার সানগ্লাস পরলাম, কারণ বাইরে যা রোদ না, কালকে অত বৃষ্টি হলো, আজকে আবার চকচকা রোদ। আমার মনেই হচ্ছিল কালকে যে আজকে এত বৃষ্টি হচ্ছে, কালকে আর হবে না, ঠিক তাই হলো। ব্যথা ও ব্যাগটা অভিজিৎ, আমি বসছি, এটা একটু হাতে দিয়ে দাও না। খুব সুন্দর। পৌঁছে গেছি লেকটাউন, এখন এই 12:30 বাজে। এত রোদ না, বাপরে বাপ, ঝলসে গেছে রোদে। হ্যাঁ, বেশি দিইনি কিচ্ছু। এটা দাও, নিজে উঠে দেবো, দাও খেলে লোক নেই তো। আর চুমু খেও না, খেয়ে গালটা ক্ষয়ে গেল। যে এখানে ফল আছে, মিষ্টি আছে, 5 রকমের ফল আছে। হ্যাঁ, আমি আঙুর খাই না, দে আমার আঙুর নেই। তরমুজ, পেয়ারা, আপেল, কলা, আমার আম আছে, ও আম খায় না, আম দেওয়া হয়নি। আর মিষ্টি এখানে এই যে 5 রকম মিষ্টি, আপেল মিষ্টি, মাছ মিষ্টি, ভালো গিফট না বের করে সেদিনকে একবার দেখিয়েছি, কিন্তু জামাই ষষ্ঠীর গিফট যে সেটা বলা হয়নি। এটা হচ্ছে আমার একটা ট্রাউজার,
আর পাঁচ খোলা এইটা একটা বিতোষকের ট্রাউজার, আর একটা ট্রাউজার আছে, দুটো এটা আমার ওর ট্রাউজার। ট্রাউজার, দুটো ট্রাউজার। আর আমাদের গিফট দাও। বাবা আসুক, বাবা কোথায় গেল? বাবা ওখানে চা খাচ্ছে। এই গিফটটা আমাদের তরফ থেকে। আচ্ছা গুড। দাঁড়াও, গুড কি দাঁড়াও, এর ভেতরে পারফিউম আছে আজমলের, এইটা এটা হচ্ছে বাবার। তোমার, আর এটা হচ্ছে মায়ের। ওরে ঠিক আছে, ওইদিকে এরকম হাত বাড়িয়ে একটু দেখিয়ে দাও। বিরাট ব্যাপার। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা কিন্তু মাখতে হবে, লাল হ্যাঁ, কাপড়ে না জড়িয়ে হলে পুজো করার জন্য না। না হলে কিন্তু ওই হয়ে যাবে, উঠে যাবে। এটা কেমিক্যাল পারফিউম নয় কিন্তু, এটা তুলো দিয়ে কানে দিয়ে, ওই মা তো খুলছে। আরে মার বুদ্ধি আর বাবার বুদ্ধি এক। গন্ধটা শুকে দেখো কিরকম, ওকে দাও, ও খুলে দেবে। এই তো এরকম একটু টান মারো না, ছিঁড়ে যাবে। এই যে বাবারটা যেন কি নাম? হচ্ছে ওই ইয়ে রিলা। হ্যাঁ, আজমল রিলা। আর মায়েরটা দেখি, ওরে বাবা, আজমল এই তো এক্সিলার। এই তো পারফিউমের দাম বললে বাবা মাখবেই না, ছেড়েই দাও। গন্ধ শোকো। এইটা কত হেভি। হ্যাঁ, মাখো একটু, তাহলে বুঝবে গন্ধটা কি। হাতের কি করে আচ্ছা বাবা পারফিউম মাখতে, বাবা না এমন করে মানে যেন কিছুই জানে না। ওই জন্য তো সবার কাছে আওয়াজ খায়। হ্যাঁ না, ওটা খুলছো না। ওটা না, ওটা না, ওটা না, ওটা না, উপরটাই উপরটাই। হ্যাঁ, হলো দাঁড়াও দাঁড়াও, আগে দেখে এই যে, নাও এই যে দাঁড়াও, সাদাটা। দেখিয়ে দিই। দাঁড়াও, মা চোখে ওই দেখতে যে পাচ্ছি। সাদাটা হচ্ছে নজলটা, উপর দিয়ে চাপতে হবে। বুঝলো? দেখো। খুব সুন্দর, এই তো গায়ে দিয়ে দিয়েছে। এক এই যে মায়ের এটা, শুধু আর এটা হচ্ছে বাবার রিলা। রিলা। মাখবে নাহলে কিন্তু এই যে খোলা হয়ে গেলে উবে যাবে, অ্যাকচুয়ালি রেলা। উবে যাবে, এটা মাখতে হবে, এটা উবে যায়। দুজনেরই উবে যাবে যে খোলা হয়ে গেল। না, এটা আগর গাছের পারফিউম। আমাকে ও বললো এবারে ওদেরকে পারফিউম দাও, খালি তো শাড়ি টাড়ি এসবই দাও। আর এইটাও মেখে এইটা হচ্ছে কোথাও গেলে টেলে, কারণ অকেশন টকেশন আমরা যাই না। হ্যাঁ তখন মাখবে, এটা প্রিমিয়াম পারফিউম তো হ্যাঁ, এগুলো। তখন মেখে বেরো। এটা তো আজমলের ইয়ে ইন্ডিয়াতে লঞ্চ করলো না সেদিন। আবার রেখে দিলে আবার এই যে এটা এই নিয়ে যাও, এগুলো হচ্ছে প্রিমিয়াম কালেকশন আজমলের। এখন তিনটে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। আগে বিতোষকেরটা দেখাই, আজকে চিফ গেস্ট। মা বানিয়েছে হচ্ছে মাটন বিরিয়ানি, ডিম দিয়ে, এখানে 5 রকম ভাজা। বলো এটা কি ভাজা? মাছ ভাজা, আলু ভাজা, বরবটি ভাজা, ঢেঁড়স ভাজা, আর কি জিনিস? পটল ভাজা। পটল ভাজা, আর আর চাটনি, আর দই চিকেন। এই যে দই চিকেন, দই চিকেন, আর স্যালাড, আর মিষ্টি, আর মিষ্টি, ব্যাস চাটনি। চাটনি। এই মাছ ভাজাটা কি? ও মাছের ঝাল আছে তো, বললেই না। মাছের চাল ভুলেই গেছি, হ্যাঁ মাছের চাল, মনে নেই কি কি রান্না। আরেকবার আমি বলে দিচ্ছি, বিরিয়ানি, মাটন বিরিয়ানি, ডিম দিয়ে 5 রকম ভাজা, এখানে হচ্ছে দই চিকেন, মাছের ঝাল, চাটনি, মিষ্টি, স্যালাড, মানে স্যালাড মিষ্টি। এই হচ্ছে খাওয়া। খেয়ে বলো মা বানিয়েছে। তোকে আর কিছু দিলাম না, না ঠিক আছে, তুই তো শুধু বিরিয়ানি আমি শুধু খাবি। বিরিয়ানি খাবো। বিরিয়ানি আর মাংস মা বানিয়েছে। না আমাকে মাংসটা দিও। চিকেনটা দেবো তো? হ্যাঁ তো হচ্ছে, ও মা এ কি শুধু বিরিয়ানিটা ধরে দিয়েছে। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা বেজে গেছে। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে এত খেয়েছি না, পুরো পেট একদম ভরে রয়েছে। বিরিয়ানিটা এত ভালো হয়েছিল, মাংসটাও ভালো, সব রান্না ভালো হয়েছিল, একটু বেশি খাওয়া হয়ে গেছে। আর তারপরে মনে হচ্ছিল যে একটু শুয়ে থাকি, তো শুয়ে শুয়ে আমি আর বিতোষক ও ট্যাবটা নিয়ে এসছে, তো ট্যাবে ওই গুল্লাক বলে একটা সিরিজ আছে অ্যামাজন প্রাইমে, ওটা দেখলাম। ওটা দেখছিলামই, মানে 2টো এপিসোড বোধহয় বাকি ছিল, সেটা কমপ্লিট করলাম। ইয়েতে অ্যামাজন প্রাইম না, সোনি লিভে, ভুল বললাম, সোনি লিভে গুল্লাক বলে। তো ওটা 3rd সিজন, এটা তো 3rdই তো বোধ হয়, হ্যাঁ যাই হোক। তো সেটা শেষ করলাম, আর এখন যাই, এখন ওই ঘরে যাই, একটুখানি চা ফা খাই। এত মানে লেজি লেগে গেছে না, দেখবে পেট ভরে খেলে একটা হয় না যে একটা লেজিনেস, ওরকম হয়ে গেছে। এখন ওই ঘরে যাই। কি সুন্দর হাওয়া দিচ্ছে, পুকুরের জলটা দেখো, তাহলে বুঝতে পারবে। সুন্দর হাওয়া দিচ্ছে, ভাল লাগে এই সময়টা পাড়াতে। একদম শান্ত, অন্ধকার, অন্ধকার মানে পুকুরের
পাশের আলোগুলো জ্বলে। কিন্তু তাছাড়া এমনিতে আজকে মনে হয় ওখানের আলোটা জ্বলছে না, ওইখানটাতে একটা আলো আছে, ওটা মনে হয় জ্বলছে না, যার জন্য ওই দিকটাও অন্ধকার। আর সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। আহ ভীষণ সুন্দর লাগছে, একদম শান্ত, পিসফুল। লেখা থাকতেই হবে ডিও, তুমি দেখতে পাচ্ছ না সেটা আলাদা কথা। এইটা হচ্ছে ডিও, তুমি আরেকটা যেটা দেখালে অ্যাক্সের, ওইটাও ডিও। আর ওই যে বাক্সটা দেখালে ওটা মায়ের পিসিমণি দিয়েছিল 2 বছর না গত বছর আগে, ওটা পারফিউম ইয়ার্ডলের। কিছুই তোমরা মেখো না, সব সাজিয়ে রাখো আলমারিতে রেখেছে লকারে, যাতে ওটা আর মানে ওটা আর যাতে ব্যবহার না করতে হয়, তাই রেখে দিয়েছি। আরে লকারে রাখিনি আমি। ওটা এমনি রেখেছে, ওই যে জামা কাপড় পরে হ্যাঁ। এখানে দাঁড়িয়ে হ্যাঁ, তখন মনে রাখলে মাখতে পারে। মেখে বেরো। অযত্নে রাখলে আর এই ইয়ার্ডলের পারফিউমটা পিসিমণি বোধহয় গত বছর না তার আগের বছর তোমাকে দিল, গত বছর দিল। ওটারও গন্ধটা কি সুন্দর, মাখোইনি। গত বছর না, ওটা খুলিনি আমি। এইটাকে না মাখলে দুটোই নষ্ট হয়ে যাবে, তোমারটাও নষ্ট হয়ে যাবে, বাবারটাও নষ্ট হয়ে যাবে। এখন বাজে হচ্ছে 10:40, একটা আওয়াজ হচ্ছে, সেটা হচ্ছে এসির আউটার ইউনিটটা এখানে চলছে, সেটা এখন 10:40 বাজে। খাওয়া দাওয়া করবো, আমি আর মা তখন শুয়ে শুয়ে গল্প করছিলাম। দুপুরবেলা না একটা জিনিস আপডেট দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে খাওয়ার পরে আইসক্রিমও ছিল লাস্টে, তো আইসক্রিমও খেয়েছিলাম, বাবা আইসক্রিম নিয়ে এসছে। আর এখন আবার রাত্রিবেলা পরোটা আছে, পরোটা আর চিকেন। তো কালকে আবার লুচির প্ল্যান আছে। আমি এই ব্লগটা আর কালকের ব্লগটা দুটো একসাথে জুড়ে মানডেতে দেবো, কারণ এখানে আমার আর এডিট করতে ইচ্ছা করে না, তো কালকে আর আমার ব্লগ দেওয়া হবে না। যদিও আজকেও আমি ব্লগ দিইনি, কারণ আজকে আমি যদি ব্লগ দিতে যেতাম কালকে আমি করিনি, কারণ আজকে আমার এডিট করার টাইম ছিল না, দিতে পারতাম না, সেটার জন্য আজকে করা হয়নি। তো আজকে আর কালকে মানে শনি রবি দুটো মিলিয়ে সোমবার দিন দেবো, কারণ এখানে আমার আসলে না একদমই এডিট করতে ইচ্ছে করে না। তাও মানে একা এসে যদি কিছুদিন থাকি 3-4 দিন তাও হয়, কিন্তু এই একদিনের জন্য এসে আর ইচ্ছা করে না। যাই হোক, সো এখন খাবো। কালকে মা বলেছে লুচি করে দেবে, আমি আজকেই রাত্রিবেলায় লুচি খাবো জ্ঞান জ্ঞান করছিলাম, কিন্তু মা বললো যে আজকে পরোটা মাসিকে দিয়ে করিয়ে রেখেছে, তো সেই জন্য আজকে পরোটা আর মাংস, কালকে লুচি করে দেবে বলেছে। আমি বললাম যে ঠিক আছে, কারণ আমাদের লুচিটা এখন একটু কমই খাওয়া হয়, তো সেই জন্য এই যে সেদিনকে ঠাকুরপুর অনারে গেলাম আমরা 6 বালিগঞ্জ প্লেস খেতে, সেখানে লুচি খেয়েছিলাম অনেক দিন পর। তো আজকে মাকে একটু বলছিলাম যে মা লুচি খাবো, কিন্তু তারপরে মা বললো যে কালকে দেবে। আজকে পরোটা মাসিকে দিয়ে করিয়ে রেখেছে, তো ওখানে পরোটাগুলো নষ্ট হবে, তো সেই জন্য তো রাত্রিবেলা পরোটা। এখন মা গেল হচ্ছে ওগুলো গরম করতে, পরোটা আর মাংস। তো হ্যাঁ, মানে খাওয়ার পর খাওয়া, জামাই ষষ্ঠী একদম পুরো তুঙ্গে, কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছিল। এখন হাওয়াটা একটু কমলো, কিন্তু এখন হাওয়া আছে। আজকে যদি একটু জমিয়ে বৃষ্টি হতো তাহলে সব থেকে ভালো হতো। কালকে যেরকম বৃষ্টি হচ্ছে না সেরকম যদি হতো। আর সব থেকে যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে বৃষ্টি হয় যখন, তখন ওয়েদারটা একটু ঠান্ডা হয়, পরের দিনই আবার গরম। আজকে তো যখন এসছি না তোমাদেরকে বললাম, মানে পুরো ঝলসে যাচ্ছি বাইকে, এরকম একটা মনে হচ্ছে যে পুরো রোদে মানে ঝলসে যাচ্ছি, এত রোদ লাগছিল। তো মানে বাড়িতে এসে না আমি এসিটা চালিয়ে একদম মানে মনে হচ্ছে যে ঠান্ডা হচ্ছে না, এরকম মনে হচ্ছে। যাই হোক, এখন মা খেতে দিচ্ছে, যাই গিয়ে খাওয়া দাওয়া করি। এই যে পরোটা, আর এখানে আলুর দম আছে হচ্ছে মায়ের, মা তো নিরামিষ খাচ্ছে আজকে ষষ্ঠী বলে সেই জন্য, আর চিকেন এখানে গরম হচ্ছে। আর এখানে এই যে এদেরকে দেখো ঠ্যাং ছড়িয়ে বসে খেলা দেখছে দুজন, খেলা। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, আজকে সানডে। আর এখন সকালবেলা ওয়েদারটা যা হয়েছে না, আমি কালকে বিদেশকে বললাম যে আজকে আমরা আবার ফেরত যাব, রাত্রিবেলা যাব, কিন্তু বাইকে তো যাব, আজকে দেখবে বৃষ্টি হবে। আর ঠিক তাই, গতকাল এত ঠাটানি পোড়া রোদ ছিল, আর আজকে ওয়েদারটা জাস্ট দেখো,
এখন 11:30 বাজে সকালবেলা, আর দেখো পুরো মেঘ করে রয়েছে, হাওয়া দিচ্ছে। বৃষ্টি হবে কিনা জানি না, কিন্তু মেঘ অসম্ভব আকাশে, আর সেই রকম হাওয়া দিচ্ছে, পুরো অন্ধকার হয়ে এসছে। কালকে এত ঠাটানি পড়া রোদ ছিল, আর আজকে পুরো মেঘ মেঘ। এখন বেলার দিকে যদি মেঘটা সরে যায় তাহলে আলাদা কথা, এরকম থাকলে বৃষ্টি হতে পারে, বাইকে যাব প্রবলেম হবে তখন রাত্রির বেলা। বাট ওয়েদারটা দারুণ হয়ে গেছে, এটা ঠিক। সকাল সকাল এরকম ওয়েদার দেখে আমি তো বুঝতেই পারিনি, আমি বলছি যে মানে ঘরটা এত অন্ধকার কেন। আমি তো শুয়েছিলাম, মাকে বলছি যে ঘরটা এত মানে অন্ধকার কেন, তো তখন মা বলছে যে বাইরে পুরো মেঘ করেছে। তখন আমি দেখলাম যে বাইরে মেঘ করেছে। যাই হোক, এখন গিয়ে ব্রেকফাস্ট করি। বাবা কচুরি নিয়ে এসছে, কচুরি, জিলিপি, বিতোষকের তো খাওয়াও হয়ে গেল, আমি গিয়ে খেয়ে নিই। এই দেখো বলতে বলতে বৃষ্টিও এসে গেল। পুরো বড় বড় ফোঁটা, মুষলধারে বৃষ্টি এসে গেল। এই যে আজ সকালের ব্রেকফাস্ট, কচুরি, আলুর তরকারি আর জিলিপি। আর দেখো বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, মুষলধারে। নাইস। শেষ দেখবি? দাঁড়া দাঁড়া, পেট্রোলে ঢাকাটা বন্ধ তো। পয়সা দিয়ে যাবো বাবা। কোনো নাম্বার ওইটাই তো আমি কালকে তোমাকে বললাম না যে আজকে দেখবে বৃষ্টি হবে। কালকে অত রোদ হলো না, তবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে মানে বিকালের দিকে অতটা বৃষ্টি হবে না, বন্ধ হলে বেরিয়ে যেতে হবে জামা প্যান্ট পরে। না, জামা প্যান্ট খুলেই চল। তোমার তো ভরসা নেই, করছি রে বাবা, করছি। মনে হয় যেন কেউ বোধহয় গুদাম মার মেরেছে, মেরে ফেলে দিয়েছে বলে মাথায় করতে পারে। ঠিক আছে, আমার তো ওই আপনার এত দূর গাড়ি আসলেই হলো, বাকিটা তো হেঁটেই চলে আসে। এই দেখ এদের এখন কতগুলো তলা হয়েছে বলছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 অব্দি উঠেছে। হ্যাঁ, এই পুষ তো তুমি এখান থেকে গুনছো। না না, নিচের গুলো ফ্লোর মানে রুমস নয়, নিচের গুলো গ্যারেজ রয়েছে। সেটা বুঝতে পেরেছি, কিন্তু তুমি নিচ থেকে হাইটটা ভাবো। হ্যাঁ সেটা ঠিক আছে, আমি ফ্লোর বলছি যে 26-27 তলায় আছে। হ্যাঁ নিচের 5-6 তলা তো এই হবে, গ্যারেজ আছে, গ্যারেজ আছে। এখন ওই 2:15 মতন বাজে, বাইরে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, মাঝে মাঝে একটু কমছে, ঝিরঝির করছে, তারপরে আবার হচ্ছে, পুরো একদম মেঘলা মেঘলা,
যে পরশুদিন যেমন ওয়েদার ছিল ঠিক সেটাই আজকেও। এখন জানি না বাড়ি যাওয়ার সময় কি হবে। যাই হোক, এখন স্নান হয়ে গেছে, সবারই হয়ে গেছে, না বাবার বোধহয় হয়নি, আমার হয়ে গেছে, বিতোষকের হয়ে গেছে। তারপরে দেখি সবার হলে তখন গিয়ে লাঞ্চ করব। আজকে রান্না হয়েছে ভাত আর আলু ভাজা। এটা কি মাছ? এটা পার্শে মাছের ঝাল। পার্শে মাছের ঝাল, ডাল আর চিকেন আর চাটনি। এখন বাজে হচ্ছে 8:45, মা লুচি ভাজছে। রাত্রিবেলা খেয়ে দিয়ে যাবো। এখন বৃষ্টিটা একটু ধরেছে, একটু আগে অবধিও বৃষ্টি পড়ছিল, মানে ঝিঝির করে পড়েই যাচ্ছিল, তাতে না বাইকে যেতে গেলে ভিজেই যেতাম। তা এখন থ্যাঙ্কফুলি বৃষ্টিটা একটু ধরেছে, তো মা লুচি বানাচ্ছে, লুচি হয়ে মানে খেয়ে তারপরে বেরোবো। ততক্ষণে ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে ফেলি, কারণ একদিনের হলেও জিনিস তো বেরিয়ে গেছে না, তো সেগুলো গুছিয়ে টুছিয়ে ফেলে রেডি হয়নি, তাহলে খাওয়া হয়ে গেলেই বেরিয়ে যেতে পারবো। এখন বাজে 9:30, এখন বেরোচ্ছি, এখন আর বৃষ্টি পড়ছে না। এখন বাজে 10:20, বাড়ি পৌঁছবো। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.